তো যে ভাইয়ার এখানে ছিলাম এতক্ষণ, ওই ভাইয়ের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। বরাবর আমি যখনই জব করতাম, আমি রুটেই জব করতাম, ফার্স্টে আমার ওই ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক হয়। এবং দেন তারপর থেকে আমি যতবারই এদিকে আসি ততবারই ওই ভাইয়ের সাথে দেখা করে যাই। এবং ওই ভাইয়ের সাথে খুব সুন্দর একটা মুহূর্ত কাটছে আমার লাইফে। এবং যতবারই ওই যে আগে ওই যখনও ছোট ছিল ওইবারই আসছি। এটা হচ্ছে সম্ভবত ওর তখন ওই যে কেন মাঝে একবার আসলাম না, ও তখন হ্যাঁ মনে হয় যাই হোক, আমারও মনে পড়তেছিল যে মাঝে একবার আসছি আমরা ভাইয়ের দোকানে, ভাইয়া দেখছিল তখনও ছোট ছিল বুঝতে পারে। তো যাই হোক, আমরা আবার বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছি। আর বাসায় যাব, তারপরে নামিয়ে দিয়ে আমি আবার যে কাজ সেই কাজে লেগে যাবো, দোকানের কাজ। তো সেটা হচ্ছে একটা মানে কি বলবো, আজকে আমাদের আগে দিন উপলক্ষে এটা একটা সুন্দর ঘোরাঘুরির মুহূর্ত ছিল। আর এই সময়টুকু আমি তাকে দিতে পেরে খুব হ্যাপি। এবং সেও হয়তো আমার উপরে সন্তুষ্ট, কারণ যেহেতু বিয়ের পরে স্বাভাবিকভাবে আর আগের মতো ঘোরা হয় না আমাদের, সবসময় কাজের পরেই থাকা লাগে। সেও কাজে, আমিও কাজে ব্যস্ত থাকি। তো খুব কমই ঘোরাঘুরি হয়, হয়তো মাঝে মধ্যে প্রয়োজনের সহিত বাইরে বেরোনোর পরে। আজকে যেরকম কোনো প্রয়োজন ছিল না, কিন্তু ঘোরার উদ্দেশ্যে বেরোনো এরকম খুব কমই হয় আমাদের। তো যাই হোক, এটাই ছিল। এখন বাকি দিনগুলো হয়ে যাচ্ছে। কিন্তু ওর বাবার সাথে ঘুরতে বেরোলেও খুশিতে পুরো আটকা নিয়ে যায়। এবং প্রত্যেকটা ছেলে চাই যে তার বাবার সাথে একটু ঘুরে বেড়াতে। আর আমিও চাই, আমি এই বাইকটা চেঞ্জ দেওয়ার পরে আমরা ফুল ফ্যামিলি বাইরে চলে যাব। এবং চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট একটা করে আমরা একটা ট্যুর চালানো। কারণ সাইনকে তো পুরা ঘোরাতে হবে এবং দেখাতে হবে যে পরিবেশ, পৃথিবী, বাংলাদেশ এবং আশেপাশের মানুষ কেমন। তো এটা তাকে শেখাতে হবে বাস্তবতাই। এবং সব কিছু মিলিয়ে তার জীবনে একটা সুন্দর পরিস্থিতি আমি চেষ্টা করবো দিতে। এখন বাকিটা আল্লাহ বলছে, কারণ কখন কীভাবে কার কীভাবে যাবে এটা একমাত্র আল্লাহ রাখছে লিখে। এখন আল্লাহ রাখতেই সব কিছু। তিনি যদি একটু মানে ভালো কিছু লিখে রাখে তাহলে ভালো কিছু পাবো। আর যদি তিনি মনে করেন যে না এতে খারাপ পরিস্থিতি বা ভালো, যেটাই হবে। আমি আমার জীবন নিয়ে কোনো এখন বর্তমানে চলছি না, মানে যা হবে এটাই আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ যা কপালে লিখে রাখছেন এবং রিজিকে যেটা রাখছেন আমরা ঠিক ততটুকুই পাবো। তো এর থেকে বেশি চাওয়া পাওয়া রেখেও লাভ নেই। হয়তো মনের খায়েশ থাকতে পারে, কিন্তু সেটা সম্পূর্ণ উপরওয়ালার কাছে ছেড়ে দেন। এবং মনের যত চাওয়া পাওয়া আবেগ দিয়ে এবং যত যা মনের থেকে চাওয়া পাওয়া সব কিছু উপরওয়ালার উপর ছেড়ে দেন। আপনি এই পৃথিবীতে আসছেন 2 দিনের অতিথি হিসাবে, আপনাকে 2 দিনের অতিথি হিসাবে পাঠানো হয়েছে। এবং মাথায় রাখতে হবে যে নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। এটা সবসময় মাথায় রেখে চলতে হবে যে তিনি জানেন যে তার কোন বান্দার কখন কোনটা প্রয়োজন এবং কোনটা দিলে তার কোন বান্দা কখন কতটুকু থাকতে হবে। তো আমার দেওয়া মেসেজের লাস্ট স্টেজ ছিল এটা। আর সব থেকে বড় কথা, আমরা সবাই মানুষ এবং
আমাদের সর্বশেষ সবাই এক আল্লাহর ইবাদত করতে হবে এবং দিন শেষে মৃত্যুবরণ করতে হবে। জীব হয়ে জন্ম নিলে মৃত্যুর স্বাদ গ্রহণ তার করাই লাগবে এবং নিজের জীবনটা কাটুক ইবাদত দিয়ে এবং প্রত্যেকটা পয়েন্টে আল্লাহর ইবাদত করি এবং সময় পাইলে জিজ্ঞাসা সময়ের সাথে সাথে নিজের আমল আচ্ছা সব কিছু ঠিক রেখে চলি। আর সব থেকে বড় কথা, নিজেকে নিজের মতো করে গুছিয়ে নেন, অনেক কিছু পেয়ে যাবেন। সময়ের সাথে সাথে সব কিছু আল্লাহ আপনাকে গিফট করে দেবে, সারপ্রাইজ হবেন, অনেক কিছু পাবেন। কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নাই, কারণ আপনি যেটা জানেন সেটা সামান্য, আর আল্লাহ যেটা জানেন সেটা অসীম। এক সমুদ্রের ভিতরের জ্ঞান থেকে আপনি আমি ক্ষুদ্র একটা জ্ঞান নিয়ে বসে আছি, আর তিনি পুরা পৃথিবী করতেছে, অবজার্ভ করতেছে। ওটা কি কারেন্টের মেটার ইঞ্জিনিয়ার ব্যক্তিগুলো একসাথে আছে। তো আমিও কিন্তু একজন মোটামুটি কারেন্টের ইঞ্জিনিয়ার। যাই হোক, এটাও ঠিক আছে। ধরে বসে নাই তাহলে ওরকম স্লিপ খাইলে কা, তাহলে ওরকম টাটা কোনো কথা চেয়েছে, দুষ্টামি করো না। বাইকের কন্ডিশন খুব খারাপ, তুমি বুঝছো? বাইক থাকলে পরে সব কিছু ভালো লাগতো, কিন্তু একটা বাইক নেই বলে আজকে খুব খারাপ। বাইকের চেঞ্জ করা লাগবে, নাইলে ডিস্টার্ব হয়ে যাবে।